আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা বিরতির পর আবার আপনাদের সামনে চলে এলাম। আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে আমরা চলে এসেছি। আমাদের কাছে অনেক প্রশ্নও রয়েছে। আমরা প্রথমে উত্তরের দিকে চলে যাব, তারপরে যদি সময় থাকে তাহলে আপনাদের কাছে আসব। জনাব মাহাদি সাহেব, আপনাকে জানতে চাইব, একজন মহিলা, উনি রুগী এবং উনি অনেক সময় নামাজে লাগার পর উনি নিয়ত ভুলে যান, ফরজ না সুন্নত পড়ছেন, এবং উনি বলছেন যে যদি সহসিদ্ধা পরে দেওয়ার জন্য, উনি সহসিদ্ধা কিভাবে দিবেন সেটাও স্পষ্টভাবে বুঝতে পারেন না। আপনি নামাজে যদি ভুল হয় তো ভুলের জন্য সহসিদ্ধা দিতে হয়, তাহলে আপনি দেখবেন কি ভুল হয়েছে। যদি ফরজে ভুল হয় কিন্তু সহসিদ্ধা হবে না, আপনার নামাজ দোয়ারাইতে হবে। যাই হোক, আপনার প্রশ্নের উত্তরের আলোকে আমরা সহসিদ্ধার নিয়ম বলে দিই। মনে করুন এশার নামাজ, আপনি এক্সাম্পল সুন্নত পড়তেছেন, ফরজ পড়তেছেন, উইতির পড়তেছেন। তা আপনি কিন্তু যদি যে নামাজে ভুল হবে, যেমন 2 রাকাত সুন্নত পড়ার জন্য আপনি দাঁড়িয়েছেন, যদি এই নামাজের ভিতরে যদি ভুল হয় তো এই নামাজের শেষে আপনি সহসিদ্ধা দিতে হবে। আপনি যদি এইভাবে ধরে নেন যে মানে এশার ফরজে ভুল হলো আর নামাজের শেষ বলতে উইতির শেষে গিয়ে এই ভুলের সহসিদ্ধা দেন, তাহলে আদায় হবে না। ব্যাপার হচ্ছে যে নামাজ আপনি পড়তেছেন এই নামাজে যদি ভুল হয় তো এই নামাজের শেষে, যেমন এশার 4 রাকাত ফরজ আপনি পড়তেছেন, এর ভিতরে ভুল হলো, এই যে ফরজের 4 নম্বর রাকাত শেষ বইটাকে আপনি ডাইনে দিয়ে একবার সালাম ফিরে 2 সজদা দিবেন আর বার তাশাহুদ পড়বেন। যদি দেখেন যে বাদের সুন্নতে ভুল হয় তো সুন্নতের যে লাস্টে বসবেন তখন আপনি সজদা দিবেন। যদি উইথিরে ভুল হয় তো উইথিরের যে লাস্টে আপনি সজদা দিবেন। এটা হচ্ছে নিয়ম। কারণ আপনার যে হিসাবে আমি বুঝেছি, আপনি মনে করতেছেন যে এশার নামাজে ভুল হলে এশার সব শেষে দিবেন, ফরজে ভুল হলো অথবা সুন্নতে ভুল হলো উইথিরের বাদে গিয়ে দিলে এটা হবে না। যে কোনো নামাজ তার নামাজেই আপনি শেষের রাখাতে সজদা। জি, ধন্যবাদ। তার পরের প্রশ্নটি হচ্ছে, একজন জানতে চেয়েছেন, কোনো বিধর্মী যদি সালাম দেয় তখন এই সালামের জবাব দেওয়া ওয়াজিব কি? জি না, বিধর্মী মানুষকে সালাম দেওয়া যাবে না। সালাম দিলেও সালামের উত্তর দেওয়া যাবে না। আর তারা যদি আপনাকে টিটকারি করে, মাঝে মাঝে আল্লাহ রসুলের নিকটে এসে তারা বলতো আসসালামু আলাইকুম, তুমি ধ্বংস হও। আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম বলতো। তা আল্লাহ রসুল বলেন ওয়ালাইকুম আসসালাম বলা যাবে না, ওয়ালাইকুম, তোমরা ধ্বংস হও। মানে উনি যা বললেন তাও ফিরত দিয়ে দিলেন। কিন্তু সালাম দেও তাকে দেওয়া যাবে না। আর সালাম যদি সে শুদ্ধ করে দেয় তো সালামের উত্তরে যে রহমত তাকে দেওয়া যাবে না। কাফির আল্লাহর রহমতের পাওয়ার যোগ্য নয়। ধন্যবাদ জনাব। তারপরে প্রশ্নটি, একজন বোন জানতে চেয়েছেন যে মহিলারা মুছ কাটতে পারেন কিনা? যে অবশ্যই কাটতে পারেন। মহিলাদের এটা একটা অস্বাভাবিক জিনিস। আসলে মহিলাদের তো মুছ উঠার কথা না, যদি কাহার এইভাবে উঠে যায় তাহলে উনি কাটতে পারেন, অথবা উপরিয়ে ফেলার যদি ঔষধও ব্যবহার করেন তবুও জায়েজ আছে। তারপরে প্রশ্নটি হচ্ছে যে একজন জানতে চেয়েছেন যে ওজিফা রয়েছে, তার শেষে যে দোয়াগুলা রয়েছে বা অনেক দুরুদ রয়েছে, এগুলা পড়া জায়েজ কিনা? ওজিফার শেষে যে দোয়াগুলা, এই দোয়াগুলা হচ্ছে মুস্তাহাব, নফল। এগুলো আপনি পড়লে, নেক নিয়তে পড়লে অবশ্যই সওয়াব পাইবে। যেমন গঞ্জুল আরশ, এটাকে আল্লাহ তাআলার বিভিন্ন আসমাউল হুসনাকে তাওহীদের সাথে এনে এটার বানানো হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল মালিকুল কুদ্দুস, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল আজিজুল হাকিম, লা ইলাহা ইল্লা, এই ধরনের আল্লাহ তাআলার লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আল্লাহ তাআলার সিফতি নামগুলা এনে বানানো হয়েছে। খুবই মুবারক এবং ফজিলতপূর্ণ। আপনি অবশ্যই পড়বেন, পড়লে সওয়াব পাইবেন ইনশাআল্লাহ। এবং আহাদনামা যা রয়েছে, আহাদনামা ভালো হলো তার অর্থটা জেনে নেওয়া। আহাদনামার অর্থ জেনে নিয়ে তাকে পড়া উত্তম। ওর মুস্তাহাব দোয়া আপনি পড়তে পারেন। আর দুরুদ যেগুলা রয়েছে, দুরুদ শরীফে অবশ্যই ফজিলত, দুরুদ শরীফের ফজিলত পাইবেন। আপনি ওজিফার দুরুদ শরীফ পড়বেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ জনাব। তার পরের প্রশ্নটি হচ্ছে যে একজন জানতে চেয়েছেন যে মানুষ মারা যাওয়ার পর যখন কবরে রাখা হতো
তখন কিবলার দিকে ওনাদের মুখ করে দেওয়া হতো। উনি এখন জানতে চেয়েছেন, অনেকে বলেন যে শুধু মুখ দিলে হবে না, মানে কাত করে শুয়ে দিতে হইবে, এই ব্যাপারে। যে ভাই দেখেন, এই ব্যাপারে আমাদের একটু বিস্তারিত জানতে হবে। আসলে খবর হচ্ছে দুই ধরনের। খবর হচ্ছে দুই ধরনের, একটা হলো শাক, একটা হলো লাহদ। আমাদের দেশে যে আমরা সন্দুক খবর, যেটা এটা দেখো শাক, যেটা মুর্দাকে আমরা মাঝখানে রাখি আর দুইও হাসিয়াতে আমরা একটু বাঁশ হোক অন্য কিছু দিয়ে বাদে আমরা মাটি দিই, এটা দেখো শাক। আর লাহদ হচ্ছে যে কবরকে, তার কবরকে সরাসরি না খুদে তার ডাইন সাইডে নিয়ে সুন্দরভাবে ভিতরে ঢুকে, যেটাকে আমরা দেশের বলা হয় বগলি কবর, আমাদের দেশে বলা হয় বগলি কবর। আর আসলে বগলি কবর যেটা, এটাই কিন্তু পরিপূর্ণ সুন্নত। বিভিন্ন দেশের মাটি যেহেতু বিভিন্ন ধরনের, যেমন বালু যে দেশের মাটি, এই দেশের মাটি বা আমরা দেশের এঁটেল মাটি খুবই কম থাকে বা অত শক্ত নয়, এই মাটিগুলো যে বগলি কবর যেটা খুঁজতে আমাদের অসুবিধা হয়। এখন ব্যাপার হচ্ছে, যদি বগলি কবর হয় তাইলে বগলি কবরের নিয়ম হচ্ছে যে আপনি লাশকে তার রাখবেন একবারে ভিতরে, মাটির ভিতরে দিয়ে দিবেন, আর তাকে খাত করে কিবলামুখা তার মুখ থাকবে। শাক যেটা সন্দুক কবর আমাদের দেশের পরিভাষায় বলা হয়, এটা তো হি সিস্টেম নাই। এই জন্য তাকে মুর্দাকে আমরা সরাসরি আমরা যখন গুম পাতাই, যেহেতু এই সিস্টেমই নাই, বগলি কবরের সিস্টেমই এটা নাই, তখন আমরা আমাদের মন্ততফে মুখটা আমরা কিবলা মুখে দিয়ে দিই। এটা হচ্ছে বেশ কম। যেহেতু আমরা দেশের বেশিরভাগই আমরা শক যেটা আছে, সন্দুক কবর যেটা আছে, এটাই আমরা দিই, এই জন্য আমরা প্রচলিত সেটাই বেশি জানি। কিন্তু যদি বগলি কবর দেন আর মুর্দাকে একটু কিবলা মুখে কাত করে দেন, এতে কোনো দোষ নাই, সুন্নতের কোনো অসুবিধা নেই। ধন্যবাদ জনাব। এই দেশে আসলে যদিও তারা লাহদের মতো করেন না, কিন্তু যে সিস্টেমটা তারা করেছেন কিছু সন্দুক সিস্টেম নয়, তারা মুর্দাকে একটু সাইটে দিয়ে তারা কিছু উড দিয়ে দেন, তা কোনো অসুবিধা নাই। কারণ মুর্দা কিছু খাত হয়ে কিবলামুখা থাকে, আর যদি সরাসরি গুম পাতায় কিবলামুখা তার চেহারা দিয়ে, তাও কোনো অসুবিধা। জি ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, আরেকজন জানতে চেয়েছেন যে উনি সম্ভবত এই দেশে থাকেন, উনার মা দেশে থাকেন, মা অসুস্থ, মা রোজা রাখতে পারবেন না, উনি চাচ্ছেন যে আমি তো উনার কোনো খেদমত করতে পারি নাই, তো উনার পরিবর্তে রোজাটা রাখলে হবে কিনা? জি ধন্যবাদ বোন। মায়ের খেদমতের জন্য, মাতা পিতার খেদমতের জন্য সব ছেলে সন্তানেরই একটি আগ্রহ থাকে। আল্লাহ তাআলা আমাদের সবার মাতা পিতাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, শান্তিতে রাখুন, আমরা এই দোয়া করি। প্রথমত খেদমত বিভিন্ন ধরনের আছে। উনার যে ইবাদতগুলো আপনার কিন্তু উনার পরিবর্তে আপনি করতে পারবেন না। যেমন উনার পরিবর্তে আপনি নামাজ পড়তে পারবেন না, উনার রোজাগুলো আপনি রাখতে পারবেন না। উনি যদি রোজা রাখতে অক্ষম হন, তাহলে শরীয়তের নির্দেশ হচ্ছে উনি রোজার ফিদিয়া দিবেন। এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমার মার ফিদিয়াটা আমি দিয়ে দিই, তাহলে কিন্তু পারবেন। এটা হচ্ছে বড় খেদমত। উনার বদলাতে আপনি রোজা রাখতে পারবেন না। এবাদত, শারীরিক এবাদত যেগুলো সে নিজেই করতে হয়, অক্ষম হলে মাফ অথবা শরীয়তের পক্ষ থেকে কোনো ফিদিয়া। যেহেতু রোজা একটি শারীরিক এবাদত, আপনি উনার বদলা রোজা রাখতে পারবেন না। ওখান ইনি রোজা রাখতে পারতেছেন না, শরীয়ত বলে দিয়েছে যে উনি ফিদিয়া দিবেন। এখন আপনি এখানে খেদমত করতে পারেন যে আমার মার ফিদিয়াটা আমি দিয়ে দিব। সুতরাং উনার রোজার যে ফিদিয়া হয়, এই রোজার ফিদিয়াটা আপনি দিয়ে দেন, ইনশাল্লাহ খেদমত আদায় হয়ে যাবে। আর আপনি ওনার জন্য দোয়া করুন। এবং অনেক সময় আছে মাতা পিতা আমরা মনে করলে কেবল মারা গেলে নয়, জীবিত থাকা সত্ত্বেও যদি আপনি মনে করেন নফল কিছু রোজা রাখে অথবা নফল নামাজ পড়ে আপনার মার জন্য দোয়া করুন অথবা তার জন্য সোয়াব রেসানে করুন, কোনো অসুবিধা নেই। জি ধন্যবাদ জনাব। তারপরের প্রশ্নটি হচ্ছে, একবার জানতে চেয়েছেন যে খতমে খাজেগান এটা কিভাবে পড়তে হয়? আল্লাহর ওলিরা আসলে খতমে খাজেগান হচ্ছে আল্লাহকে ডাকার একটি মনোরম একটি পদ্ধতি, যা আল্লাহ তাআলার নেককার বন্দাগণ এইভাবে আল্লাহকে ডাকতেন।
খাজগান হচ্ছে নেককার ওলি আল্লাহ, যারা খাজা আমরা তাদেরকে বলে থাকি। তো এরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিভিন্ন নামকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কিছু ডেকে তারা ফায়দা পেয়েছেন এবং পরবর্তী মানুষকে বলে দিয়েছেন এইভাবে আল্লাহকে ডাকো, শিক্ষা দিয়েছেন। এটা হচ্ছে তাদের একটি তালিম, যা কোরআন এবং হাদিসের আলোকেই। যেমন প্রথমে আমরা 100 বার দুরূদ শরীফ পড়ি, এরপর সূরা ফাতিহা 7 বার আমরা পড়ি, এরপরে আলাম নাশরাহ লাকা 70 বার পড়ি, সূরা ইখলাস 1000 বার পড়া। এটা সব কিছু কোরআন শরীফ। খতমে খাজেগান যা এগুলো কোরআন শরীফ থেকে। এরপর আমরা আরবার সূরা ফাতিহা পড়ি বা আরবার দুরূদ শরীফ পড়া হয় 100 বার। এগুলো তো কোরআন শরীফের নির্দেশ, হাদিস। এর বাদে আল্লাহ তাআলাকে রব হিসাবে ইয়া কাদিয়াল হাজাত, ইয়া দাফিয়াল বলিয়াত, ইয়া হাল্লাল আল মুশকিলাত, শাফিয়াল আমরাদ, মুজিবাত দাওয়াত, এইভাবে আল্লাহ তাআলাকে আপনি ডাকলেন। এটা হচ্ছে খতমে খাজেগান। এবং এই খতমটা খুবই মোবারক এবং আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহ তাআলার দরবারে এই দোয়াটা খুবই পরীক্ষিত একটি মকবুল খতম। এটা এই জন্য তো আমরা দেখেছি দেশে বিভিন্ন, বিশেষ করে রমজান মাসে প্রত্যেক নামাজের পরে বা জোহরের নামাজের পরে প্রত্যেক জায়গাতে ওলি আল্লাহর বা বিভিন্ন ক্ষেত্রে পড়া হয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে এইভাবে পড়া হয়। খুবই মোবারক মোবারক। জি, ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, একজন জানতে চেয়েছেন যে এই দেশে থাকেন, উনার যদি ফিদিয়া দেওয়া হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের টাকা হিসাব করে দিবেন না এই দেশের পাউন্ড হিসাব করে দিবেন? জি ভাই, আপনার প্রশ্ন হচ্ছে যে যে দেশে থাকেন সেখান অনুযায়ী তার নামাজ, রোজা, ফিতরা, ইবাদত সবকিছু। যদি আপনি দেখেন আপনি যদি এই দেশে থাকেন ফিদিয়া দিতে হয়, তাহলে এই দেশের রেটে দিবেন। আপনি যদি বাংলাদেশে থাকেন আর বাংলাদেশে আপনি ঈদ করেন, তাহলে যেখানে আছেন এখানের নিয়ম অনুযায়ী এই দিন ঈদ করবেন এবং সেখানের রেট অনুযায়ী আপনি আপনার রোজার ফিদিয়া দেন অথবা আপনার রোজার ফিতরা যা আছে আদায় করেন সেই দেশের অনুযায়ী। মানে আপনি যদি এদেশে থাকেন তো এদেশের রেটে দিবেন, যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশের রেটে দিবেন। সহজ কথা। মানে মনে করেন বুঝতে হবে, আমি মনে করেন যে একজন মানুষ এই দেশে থাকেন, তিনি এই দেশের স্থায়ী বাসিন্দা, উনি বাংলাদেশে বেড়াইতে গেছেন অথবা দেশে গেছেন, বাড়িতে গেছেন, উনি যদি বাংলাদেশে ঈদ করেন তাহলে উনি ফিতরা দিবেন বাংলাদেশের হিসাব মতে। ঈদও করবেন বাংলাদেশে যেদিন ঈদ হয় এদিনে ঈদ করবে। আগের দিন লন্ডনের সাথে ঈদও করতে হবে না, ওনাকে ফিদিয়া দিতে হবে তার সেই মানুষ ফিতরাও দিবেন এই বাংলাদেশের। কারণ মানুষ যে জায়গাতে থাকে এই জায়গাতে তার ইবাদতের সম্পর্ক। তো এই জায়গাতে যখন সানসেট হবে তখনই তিনি ইফতার করবেন, বা এই দেশের সানসেটে তিনি ইফতার করতে পারবেন না। ধন্যবাদ জনাব। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আমাদের সময় একেবারে শেষ হয়ে চলে এসেছে। ইনশাল্লাহ আমরা এখনই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমরা দুঃখ প্রকাশ করছি, আপনাদের আর কোনো প্রশ্ন আমরা নিতে পারবো না। এবং যদি কিছু আসলে একটা জিনিস আমি মনে করি আর কি জরুরি হিসেবে ভিত্তিতে, যেহেতু রমজান শরীফ আশা করি আমরা আগামীকাল থেকে আরম্ভ হয়ে যাবে। যদি আগামীকাল রোজা না হয় তো রবিবারে ডেফিনেটলি রোজা। আমরা কিছু সময়ের ভিতরে উইদিন হাফ এন আওয়ার ইনশাল্লাহ আমরা জানতে পারবো যে সত্যি আগামীকাল রোজা কিনা। যেহেতু আমাদের আসরের আজানের জন্য একটু আর্লি আমরা প্রোগ্রাম শেষ করতে হচ্ছে, রমজান শরীফের প্রথম থেকে যে 4টি আমল আল্লাহর রসুল বিশেষভাবে গুরুত্ব দিয়ে করেছেন, আল্লাহ রসুল বলতেছেন যে তোমরা 4টি কাম রমজান শরীফে বেশি বেশি করে করিও। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, বসে 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 বসে। আর সহজ একটি তসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়বেন। আরেকটি আস্তাগফিরুল্লাহ যত বেশি সম্ভব পড়বেন। এই দুইটা আল্লাহর কাছে আল্লাহ রসুল বলেন রমজান শরীফে খুবই প্রিয় আল্লাহর কাছে। আর আল্লাহ রসুল বলেন আরো 2টি কাজ তোমরা না করলে তোমাদের হয় না, অবশ্যই করবে। বেশি বেশি আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেও আর জান্নাত আমাকে দান করো। এই 4টি কাজ আল্লাহ রসুল বলেন তোমরা রমজান মাসে বেশি বেশি করে করিও। আমরা আশা করি যেহেতু আর 1 সপ্তাহ পরে আমরা শুক্রবার পাইব, এই জন্য আমি একটু স্পেশালি বলে দিলাম যদি আমাদের ভাই বোন এটা খেয়াল রাখেন। দেখেন আমরা হাঁটতে বইতে
মা বোনেরা রান্না করতে, ইফতারি তৈয়ার করতে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলা পড়তে পারেন। কিন্তু একটু খেয়াল রাখলেই আমাদের ইনশাল্লাহ বহুত কিছু রমজান শরীফে আদায় করতে পারবো। জি, ধন্যবাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমাদের সময় শেষ, কিন্তু আলোচনা আরও অনেক ছিল। যেহেতু পবিত্র রমজান শরীফ আমাদের একেবারে সন্নিকটে, আমরা কিছু সময়ের ভিতরে ইনশাল্লাহ খবর পেয়ে যাব যে আগামীকালকে প্রথম রোজা হবে না রবিবার হবে। যদি না হয় তাহলে রবিবারে তো শিওর রোজা হয়ে যাবে। এবং বিশেষ করে মুহাদ্দিস সাহেব যে কথাগুলো বললেন আমরা সেটা আদায় করার চেষ্টা করব, সেটা আমল করার চেষ্টা করব। এবং যেহেতু পবিত্র রমজান শরীফে এখানে বিভিন্ন অনুষ্ঠান হবে, অর্থাৎ ফান্ডরাইজিংয়ের ব্যাপার, এজন্য কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের যে আই ফর ইসলাম সেটা প্রত্যেক শুক্রবারে 5:30টার পরিবর্তে 4টায় আরম্ভ হবে, 4 ঘটিকার সময় আরম্ভ হবে। আপনারা আগামী সপ্তাহ থেকে রমজান শরীফের ভিতরে এই অনুষ্ঠানটি 4টায় প্রচারিত হবে, ইনশাল্লাহ আপনারা দেখবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে রোজা রাখতে পারি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে অশেষ অশেষ মুবারকবাদ জানিয়ে এবং পবিত্র রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।